আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই যোগদান করার তৌফিক দিয়েছেন তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নেক আমল করার তৌফিক দিয়েছেন। এই যে মুহূর্তগুলো আমরা পাচ্ছি, দিনের পর দিন আমরা পাচ্ছি, বছরের পর বছর আমরা পেয়ে এসেছি, এইটা যেন আমাদের মনের মধ্যে না বসায় যে এইভাবে চলতেই থাকবে, একদিন না একদিন শেষ হবে। সেটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে, পরশুও হতে পারে, কয়েকদিন পরে হতে পারে, কয়েক বছর পরে হতে পারে, কিন্তু হবে, যেতে হবে। কেউ আমরা থাকতে আসি নাই, আমরা এটাকে গ্যারান্টিড হিসাবে না নিই এবং যে কোনো সময় যেহেতু যেতে হবে, সেহেতু প্রতি সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। বুদ্ধিমান ব্যক্তি হলো সে যে প্রতিনিয়ত বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রতিনিয়ত প্রস্তুতি নিতে থাকে, সেই হলো বুদ্ধিমান। আর না হলে আমি প্রস্তুত না, হঠাৎ করে আমাকে চলে যেতে হলো, আমার থেকে দুর্ভাগ্যবান আর কেউ নাই, আমার থেকে দুর্ভাগা আর কেউ না। প্রস্তুত থাকেন, সদা সর্বদা প্রস্তুত থাকেন, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে। আমরা যে প্রস্তুত যদি না থাকি, তো এটা জুয়া খেলার মতো। জুয়া খেলার মতো কিরকম? আরে আমি তো বাঁচবো, আমি প্রস্তুত হয়ে যাব, কোনো গ্যারান্টি নাই যে আপনি প্রস্তুতির সময়টা পাবেন। এই প্রত্যেক মুহূর্তে হলো সুযোগ, প্রত্যেক মুহূর্ত। প্রত্যেকটা দিন যে পার হয়ে যাচ্ছে না, মনে করেন যে আপনার হাসর হয়ে গেল, সেই দিনের হাসরটা হয়ে গেল, সেই দিনের হিসাবটা আপনি নেন দিন শেষে। আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে আমরা যেন হিসাব নিই। আমি আমাকে বলছি, সর্বপ্রথম আমি নিজেকে বলছি, আমরা যেন প্রতিটা দিন হিসাব নিই, প্রতিটা রাত্রিতে কি করলাম, কোনটা ঠিক করলাম, কোনটা বেঠিক করলাম। মাফ চাই আল্লাহর কাছে বেঠিকের জন্য, মানুষের কাছে বেঠিক, মাফ চাই তাদের কাছে। কিয়ামতের দিন তারা ছাড়বে না, মানুষ ছাড়বে না, বিশেষ করে মানুষ ছাড়বে না। আল্লাহ তাআলা তো সহজে মাফ করে দেন। সেভাবে যদি আমরা মাফ চাইতে পারি, তো মানুষ মাফ করবে না, মাফ না চাইলে পরে। তাই একটা দোয়া প্রত্যেক দিনই করবেন, সেটা হলো যে হে আল্লাহ, আমি যদি তোমার বান্দাদের প্রতি দায়িত্ব পালন করে না থাকি, তাদের আঘাত করে থাকি, তাদের কষ্ট দিয়ে থাকি, তাদের হক নষ্ট করে থাকি, তো তুমি তাদেরকে তোমার তরফ থেকে খুশি করে দাও, যাতে করে তারা আমাকে মাফ করে দেয়, না হলে আমি ধ্বংস হয়ে যাব। সবচেয়ে বড় জ্ঞান হলো আল্লাহর সম্বন্ধে জ্ঞান। ইসলাম সম্বন্ধে জানতে হবে, কিন্তু তার আগে আমি মনে করি আল্লাহ সম্বন্ধে জানতে হবে। কেন আমি আল্লাহর হুকুম মানবো? আগে আল্লাহকে জানেন, আল্লাহকে চেনেন, তারপরে আল্লাহর হুকুম জানেন, তারপরে নবীর মর্যাদা বোঝেন, তারপরে নবীর সুন্নত সুন্নত জানেন। ওটা হলো পুরা দিন, নবীর জীবন ব্যবস্থা। উনি ফরজ, ওয়াজিব, সুন্নত সবই পালন করেছেন, নফল। তো আল্লাহকে জানা, এটা নিয়ে আমরা সময় সময় ব্যয় করছি গত লাই জানে। আল্লাহর সিফাত নিয়ে আমরা শুরু করি, গুণাবলী, শক্তি, মহিমা, দয়া, ক্ষমা, শীলতা ইত্যাদি ইত্যাদি নিয়ে, পরাক্রমশীলতা, আল্লাহ তাআলার আহ, আহ, আল্লাহ তাআলা মহান, মহৎ ইত্যাদি ইত্যাদি, 99টা গুণাবলী। তারপরে আমরা শুরু করি কয়েকটা গুণাবলী যা আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে সে ওটার সাথে জড়িত, কয়েকটা গুণাবলী নিয়ে আমরা আমরা আলোচনা করছি এখন। আল্লাহ সৃষ্টির বৈচিত্র্য, পৃথিবীর পৃথিবীকে আমরা দেখতে পাই। আর এই চাঁদে কি আছে আমরা তো
পরিষ্কার বুঝতেও পারি না। মঙ্গল গ্রহে আরো অন্যান্য গ্রহে আরো তারার মধ্যে সূর্যের মধ্যে কি মানে এগুলো দেখতেও পাই না, বহুত দূরে। বৈজ্ঞানিকরা বলে আমাদেরকে কিছু, কিন্তু পৃথিবীর তো আমাদের আমরা চাক্ষুষ দেখতে পাই। পৃথিবীতে আল্লাহ সৃষ্টির বৈচিত্র্য, নৈপুণ্য, সৌন্দর্য, আহ, নিখুঁত কি আল্লাহর সৃষ্টি, এবং কি জটিল আল্লাহর সৃষ্টি, কি অদ্ভুত আল্লাহর সৃষ্টি, কি বৈজ্ঞানিক আল্লাহর সৃষ্টি, তো আমরা দেখতে পাই। এবং অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বৈজ্ঞানিকরা এই সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে তারা গবেষণা করছে এবং আমাদের জানাচ্ছে। তার ছিটে ফোঁটা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। এবং ছবি সহ, আমি যেটা বর্ণনা করতে পারবো না, কেউই বর্ণনা করতে পারবো না, একটা ছবি হাজার শব্দের থেকে উত্তম। খাদ্য শাকসবজি নিয়ে আমরা আলোচনা করছিলাম, ভিডিও পর্যন্ত দেখিয়েছি, গতবার কয়েকটা ভিডিও দেখিয়েছি, কয়েকটা কথা পরে মনে হলো সেগুলো আমি এখানে লিপিবদ্ধ করেছি। পৃথিবীতে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ, 3 লক্ষের বেশি ভোজ্য, যেগুলো খাওয়া যায়, উদ্ভিদ প্রজাতি আছে, খাওয়া যায় প্রায় 3 লক্ষ আহ উদ্ভিদ, প্লান্ট বলে ইংরেজিতে। তো তার মানে অনেক অনেক আছে যার সম্বন্ধে মানুষ জানেও না এখনো। জঙ্গলের মধ্যে, গভীর আফ্রিকার জঙ্গলে, দক্ষিণ আমেরিকার জঙ্গলে, আহ, এবং সমুদ্রের নিচে কত কিছু আছে মানুষ জানি না সেগুলো সম্বন্ধে। ধারণা করা হচ্ছে যে এতগুলা খাবারের মতো উদ্ভিদ প্রজাতি প্রজাতি আছে, শাকসবজি, ফলমূল, শস্য ইত্যাদি সব মিলে। তাদের মধ্যে মাত্র তিনটে তিনটে খাদ্য, চাল, ভুট্টা এবং গম, বিশ্বের খাদ্য শক্তির 60% সরবরাহ করে। মানুষ যা খায় তার 60% আসে চাল, ভুট্টা এবং গম থেকে। মেন খাবার যেটা, তার সাথে তো তরি তরকারি আমরা খাই, সেগুলা বাদ দিয়ে মেন খাবার। বেশিরভাগ মানুষ নিম্নলিখিত এক বা একাধিক প্রধান খাদ্যের উপর ভিত্তি করে জীবন যাপন করে: চাল, গম, ভুট্টা, যেটা সম্বন্ধে আমরা বললাম; বাজরা, আমি সঠিক বলতে পারবো না, দেখে নিয়েন বাজরা কি, ঝাল কি, শিকড়, শিকড় সম্বন্ধে তো আমরা জানি; এবং কন্দ, কন্দ মানে আলু, কাসাবা কোন কোন দেশে খায়, আমাদের দেশে নাই সেজন্য হয়তো জানি না। ইয়াম নামে এক খাবার, এবং তারো। এই চারটে নাম দেয়া এখানে কন্দের মধ্যে। এবং প্রাণীজ পণ্য, যেমন প্রাণীজ মানে জীবন্ত, যেগুলোকে জবাই করে খাওয়া হয়, আম, বা কেটে কুটে খাওয়া হয়, যেমন যেমন মাছ। তাছাড়া মাংস, দুধ, ডিম, পনির, এগুলা থেকে আসে বাকিটা। আর মনে হয় একটা কথা, বিশ্বে আনুমানিক 20,000 শাকসবজির প্রজাতি আছে। 20,000 শাকসবজি, কয়টা আমরা খাই, কয়টা কয়টা আমাদের দেশে আছে, বিভিন্ন দেশে আছে। এবং অনেক আছে যা মানুষ আহ সেগুলো সম্বন্ধে সেগুলো সম্বন্ধে আহ সেগুলো চাষবাস করতে এখনো শেখা নাই, সেগুলো জঙ্গলে হয় হয়তো, বা বা সমুদ্রের তলায় হয়। তো 90% 20টা প্রজাতির থেকে আসে। এই 20,000-এর মধ্যে 20টা প্রজাতি 90% মানুষ খায়, বা মানুষ যে শাকসবজি খায় তার 90% 20টা প্রজাতি থেকে আসে। 2,000-এরও বেশি বিভিন্ন ধরনের ফল রয়েছে। ফল 2,000-এরও বেশি। অনেক ফলের একাধিক জাত রয়েছে, যেমন আপেল, 7,500টারও বেশি প্রজাতি আপেলের। আপেলের প্রজাতি 7,500টারও বেশি। আমের কথা বলতে পারবো না, আমি অতটাই যাই নাই আমি। তো এই কয়টা কথার পরে, ফল
ফলের ভিডিও একটা দেখাবো আপনাদের। ফলের ভিডিও এর থেকে ভালো আমি পাই নাই, হয়তো আপনাদের খুব একটা পছন্দ হবে না। এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এ থেকে শুরু করে বি দিয়ে, এ দিয়ে কোন ফল হয়, বি দিয়ে কোন ফল হয়, এভাবে। এটা বাচ্চাদের জন্য বলতে গেলে। দেখি সাউন্ড আছে কিনা। লেবু। খেজুর। ডুমুর। আঙ্গুর। পেয়ারা। কাঁঠাল। মনে হয় জাম। লেবু। লেবু। লিচি। লিচু। লেবু। লেবু। আম। লেবু। পিচ। বেদা- বেদানা। আল্লাহ মালিক। ওকে, এগুলা যে দেখলেন, সব তো বাংলাদেশে হয় না। এবং যেগুলো বাংলাদেশে হয় তার সব কয়টার বাংলা নাম আমি জানি না, তাই বলতে পারলাম না। তো আসসালামু আলাইকুম। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় নাই। না, কোনোটাই দেখা যায় না। শুনতে পাচ্ছি আপনার কথা, কিন্তু স্ক্রিন নাই। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমি তো এটা বন্ধই করে দিলাম। ফল। 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 এটা মনে হয় নাকি।
এটা বন্ধই করে দিলাম, দেখি আবার পারি কিনা। এটা আমারই দোষ, আমি ওটা ইয়ে করি নাই, যেভাবে আনা উচিত ছিল সেভাবে আনি নাই। হুম, হয়ে গেল ইউটিউব। ওকে, আমি আসলে শেয়ারের মাধ্যমে আনি নাই ওটা। এইটা ডুমুর। আঙ্গুর। পেয়ারা। কাঁঠাল। সম্ভবত আহ, জাম। লেবু। লিচু। লিচু। কমলা। আম। লেবু। পিচ। বেদানা। আবহাওয়া, আবহাওয়া একটা
মাটির কিছু তারতম্য, আর কিছু? এক একটা ফলের বিভিন্ন জাত। এক একটা ফলের বিভিন্ন জাত। আপেলের কতগুলা প্রজাতি? 700 5,500, 7,500। আমের কত জানি না, আমরা খুঁজতে পাওয়া যাবে। আর কি? আমার কাছে প্রজাতির ভিন্ন ভিন্ন স্বাদ। কোনটার স্বাদ সবচেয়ে বেশি? এটার কিন্তু যার যেমন বহুত বহুত উত্তর। আচ্ছা দেখি কোনটা একটু কমন পাওয়া যায় কিনা স্বাদের দিক দিয়ে। হেলালুন নাহার। আমাদের বাসায় কোনটা? সব বেশিরভাগ আম, কিন্তু আমি লিচু আনারস পছন্দ করি। আর কেউ? একই হলে অসুবিধা নেই কোনো, আমি তো সেটাই খুঁজতে চাচ্ছি। আম। জি। আম। ওকে। আম। আর কেউ? জাম। আমার ঈশাদ কি বললো? আমার পছন্দ আম। আম। যে যে ফলটা পছন্দ করে তার কাছে সেটারই স্বাদ বেশি। আচ্ছা, আম আম কিন্তু আমেরিকায় আমার মনে হয় সারা সারা বছরই পাওয়া যায়। বিভিন্ন দেশ থেকে আসে, কিন্তু বাংলাদেশের মতো আম আমি এখানে পাই নাই। এখানে লিচু পাওয়া যায়, বাংলাদেশের মতো লিচু পাই নাই আমি। আমাদের কলেজে এক 1966 সালে, আজ থেকে কত বছর হবে আল্লাহ জানে, 1966 সালে, কত 58 বছর নাকি, এক ব্রিটিশ ভদ্রলোক আমাদের পড়াতেন, মিস্টার ল্যাম্বার্ট। ওনার কাছে লিচুটা এত অদ্ভুত লাগতো। আর আমাদের কলেজ হলো রাজশাহী, লিচুর জায়গা। এখন তো লিচু অনেক জায়গায় হয়, তখন বলতে গেলে রাজশাহী থেকেই আসতো লিচু। ওকে। তো উনি খুবই লিচুর প্রশংসা করতেন। উনি বলতেন যে লিচু হলো দুনিয়ার সবচেয়ে টেস্টি ফল। আমও টেস্টি, আমও টেস্টি। তারপরে আরো যদি কেউ আম, বলতে লিচু, চায়, এক কদবেল। একজনের কাছে। হ্যাঁ, কি বললা লুবনা শারমিন? আম, লিচু, কদবেল। আম, লিচু, কদবেল। কদবেল। হ্যাঁ, ওরি আল্লাহ, ছোটবেলায় যে কদবেল আমরা খেতাম, ওরি গাছের ডালে ডালে গিয়ে কদবেল নিয়ে, লবণ নিয়ে, আর কি কি নিয়ে, বা বা কাঁচা আম। যাক, এটা নিয়ে আলাপ অনেক করা যায়। আরেকটা পয়েন্ট আমি যেটা বলবো, কারণ আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে এই জন্য যে বিশেষ দোয়া আছে, তার আগে কিছু কথা আছে। তো আরেকটা পয়েন্ট আমি বলবো, সেটা হলো যে এই যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যা কিছু নিয়ামত দিয়েছেন, খাবারের দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে, বিশেষ করে খাবার সম্বন্ধে বলছি আমি, এগুলা হলো নমুনা। কিসের নমুনা বলেন তো? উদাহরণ, এক্সাম্পল, নমুনা। কিসের নমুনা? আল্লাহ আমাদেরকে ভালোবেসে চিন্তা ফিরে করেন তার নমুনা। সৃষ্টি। আমাদের এগুলো হলো স্যাম্পল। কিসের স্যাম্পল? সৃষ্টির। বেহেস্তের একটা স্যাম্পল। বেহেস্তের। বেহেস্তে আল্লাহ তাআলা যে দিবেন, অনেক কিছু দিবেন। দুনিয়াতেই কত ধরনের ফল আছে, তো বেহেস্তে আরো কত ধরনের হবে, আরো কত বেশি। দেখতেও সুন্দরের থেকে অনেক বেশি, অসীম গুণে। তারপরে রং অদ্ভুত, অকল্পনীয়। তারপরে স্বাদ, এক 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 একটা কামড় দিবেন তো এক এক রকমের স্বাদ, এক এক কামড়ে এক এক রকমের স্বাদ। ইয়ে করতে হবে না, কি বলে, প্রচেষ্টা, প্রচেষ্টা লাগবে না। আমি একটা গাছে আপেল ধরে,
তো তাকিয়ে মনে হবে যে ইস, কি অদ্ভুত সুন্দর দেখতে, এটার স্বাদ কত সুন্দর হবে। এটা মনে হওয়ার সাথে সাথে সেই আপেলটা আপনার মুখের কাছে চলে আসবে। একটা কামড় দিবেন তো এক ধরনের স্বাদ, আরেক কামড় দিবেন তো আরেক ধরনের স্বাদ, আরেক কামড় দিবেন তো আরেক ধরনের স্বাদ। একঘেয়েমি লাগবে না। এটা হলো আহ বেহেশতের খাবারের উদাহরণ। এবং যেখান থেকে আপেলটা চলে আসছে, আপেলটা চলে আসার পরে দেখবেন যে সেখানে আরেকটা আপেল, আরো যত আপেল আছে সেগুলো তো আছেই, যেখান থেকে একটা আপেল এসেছে সেখানে দেখবেন আরেকটা আপেল। এবং আপনি খেলেন, আহ ঢেকুরের সাথে হজম হয়ে যাবে, কোনো বাথরুম নাই ওখানে। বা যা কিছু খান, ঢেকুর এবং ঘাম, ঘামের সাথে, এবং সেই ঘামের সাথে বার হবে অদ্ভুত সুন্দর সুন্দর ঘ্রাণ, সুগন্ধি ঘ্রাণ বেরিয়ে আসবে সেই ঘামের সাথে। তো এগুলো হলো পৃথিবীতে আল্লাহ তাআলা যা আমাদের উপভোগ করার জন্য দিচ্ছেন হালাল ভাবে, এগুলো হলো আহ উদাহরণ, নমুনা। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেন তোমরা খাও। খাওয়া কিন্তু আল্লাহর একটা হুকুম, আমরা সেই হুকুম মনে করে যদি খাই, এবং কিছু ক্ষেত্রে নবীর সুন্নত আছে, আহ, তো সেটা জানলে ভালো, না জানলে এই আল্লাহর হুকুম মনে করেই যদি খাই তো এটা ইবাদত হয়ে যাবে। খাও তোমাদের জন্য যে আমি আমি সৃষ্টি করেছি ভালো ভালো খাবার, এটা আমরা মনে করি না। প্রত্যেক দিন আল্লাহ তাআলা অদ্ভুত অদ্ভুত খাবার আমাদের সামনে পেশ করছেন, ফলমূল পেশ করছেন, শাকসবজি পেশ করছেন, শস্যাদি শস্যাদি ভাত বা গম এর দ্বারা তৈরি পেশ করছেন আল্লাহ তাআলা। কিন্তু আমরা কতটুক আল্লাহর কথা প্রতিফলিত হয় আমাদের মনের মধ্যে? আল্লাহর কথা আমার বাচ্চাদেরকে কতটুকু আমি বলি যেটা আল্লাহর তরফ থেকে, যা কিছু দেখছো ঘরের মধ্যে শুধু খাবার না, এটা আল্লাহর তরফ থেকে, এবং বাইরে যা দেখছো সব আল্লাহর সৃষ্টি, এবং পরিস্থিতি যা কিছু আসে সব আল্লাহর সৃষ্ট পরিস্থিতি, ভালো বা খারাপ। দেখেন একটা ভাতের দানা বা গম সমস্ত, বা চাল, সমস্ত দুনিয়া মিলে একটা চাল সৃষ্টি করতে পারবে না, একটা গম সৃষ্টি করতে পারবে না, একটা মাছির পর সৃষ্টি করতে পারবে না, সমস্ত দুনিয়ার মানুষ মিলে। এতগুলা মানুষকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, প্রতিদিন 800 কোটি মানুষকে খাবার দিচ্ছেন। যদি ঘাটতি পড়ে তো ঘাটতি এজন্য না যে আল্লাহ তাআলা দেন নাই, ঘাটতি এজন্য যে আপনাকে বেশি দিয়েছেন, আপনি শেয়ার করেন নাই যাদের কাছে নাই। এই জন্য আপনাকে বেশি দিয়েছেন পরীক্ষা করার জন্য, আপনি শেয়ার করেন কিনা। তো যদি মানুষ না খেয়ে মারা যায় এত খাবার থাকা সত্ত্বেও, এটার জবাবদিহি কে করবে? আল্লাহ তো দিয়েছেন, আপনি আমি তো শেয়ার করলাম না। আজকে এটুকুই থাক, আগামীতে বাকিগুলো দেখাবো। আল্লাহর সৃষ্টি সম্বন্ধে আলোচনা তো কিছু কথা বলা যায়, কিন্তু আরো সম্যক ধারণা, আরো সুন্দর ধারণা, আরো আরো পরিপূর্ণ ধারণা পাওয়া যায় দেখলে পরে। তো যখনই দেখবেন যেন আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর সৃষ্টি দেখছেন আর আল্লাহর কথা মনে পড়ছে না, এটাও তো বড় ইবাদত। শুধু কোরআন শরীফের মাধ্যমে কি আমরা আল্লাহ সম্বন্ধে জানতে পারি? আল্লাহ সৃষ্টি থেকেও আল্লাহ সম্বন্ধে জানতে পারি। মানুষ মনে করে যে কোরআন হাদিস বা আলেমদের ওয়াজ থেকে আল্লাহ সম্বন্ধে জানবো। প্রত্যেকটা মুহূর্তে আপনি আল্লাহ সম্বন্ধে, আল্লাহর সৃষ্টি দেখতে পাচ্ছেন, আপনি নিজেকে দেখতে পাচ্ছেন আল্লাহর সর্বোত্তম সৃষ্টির মধ্যে, আপনি নিজে। এবং মানুষের শরীর সম্বন্ধে তো আমরা আলোচনা করেছি, বাহ্যিক দিকটা। এই যে ফল সম্বন্ধে বললাম, একটা কথা আমার মনে পড়লো, সেটা হলো যে আপনি যে মুখে ওইটা দিচ্ছেন,
এরপরে তো চিবাবার পরে ভিতরে গেল, এরপরে আর কিছু আপনি করতে পারছেন না, সেটা বাকিটা আল্লাহ তালাই করেন। কিন্তু মুখে যে দিচ্ছেন এই যে স্বাদটা, এই স্বাদ সম্বন্ধে বৈজ্ঞানিকরা বলে যে আমাদের জীবের মধ্যে এবং এই উপরে মাড়ির মধ্যে টেস্ট বাড, স্বাদ গ্রহণ করার ক্ষুদ্র ক্ষুদ্র ইয়ে আছে, কি বলে, বার্ডের বাংলা কি হবে? স্বাদ করুক। কোরক, এই তো আরো কঠিন আছে। তো এগুলার মানে অদ্ভুত দিক হলো যে যেই কোরক, কোরক নাকি যেই বার্ড, ছোট ছোট। যেই বার্ডটা, আমি ইংরেজিটাই বলি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, মিষ্টি স্বাদ টেস্ট করতে পারে, সেই বার্ডটা আবার নোনা স্বাদ টেস্ট করতে পারবে না। আর যেই বার্ডটা নোনা স্বাদ টেস্ট করতে পারে সেই বার্ডটা অন্য কোনো স্বাদ টেস্ট করতে পারে। কি অদ্ভুত আল্লাহ সৃষ্টি! যে বার্ডটা তেতো স্বাদটা টেস্ট করতে পারে সেই বার্ডটা আর অন্য কোনো স্বাদ টেস্ট করতে পারে। এবং যখন মানুষ কোনো কোনো সময় হয় স্বাদ পাচ্ছে না, তার মানে ওই বার্ড গুলা কাজ করছে না। এটা বলে আজকে মানে এই 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 সম্বন্ধে শেষ করি। তো শেষের দিকে, এখন আজকে সময় হবে না, আমি ওই গত কয়েকদিন ধরে নামাজ কিভাবে সুন্দর করা যায় সে সম্বন্ধে আলোচনা করছিলাম। আজকে আর সেটাতে যাব না, খালি আমি এইটুকু এইটুকু দিয়ে আমার মনে হয় সার্বিকভাবে শেষ করব। সেটা হলো যে আহ না, দুটো কথা বলবো। একটা কথা হলো যে যে দেখেন, যখন ভিডিও, যে কোনো ক্যামেরা বা ভিডিও ক্যামেরা আপনার সামনে আসে, আজকাল তো সবাই ক্যামেরাম্যান, সেলফোনের মধ্যে আছে, ক্যামেরা যখনই অন করা হয় তখন কি হয় আপনার মধ্যে, বলেন দেখি? আপনার মধ্যে কি প্রতিক্রিয়া হয় তখন? অ্যাটেনশন হয়ে যায়। সচেতন। এবং আমার সুন্দর চেহারাটা যাতে আসে, আমার হাস্যমুখর চেহারাটা যাতে আসে, আমার স্মরণীয় চেহারাটা যাতে আসে, কারণ ওটা তো ক্যাপচার করছে, ধরে রাখছে, ছবির মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক। এই কাজটা আরো বেশি করে কারা, বলেন তো দেখি? এবং রিহার্সালের মাধ্যমে কারা করে? তারকারা। তারকা, ছবির তারকা বহুত রিহার্সাল দেয়। কি পরিমাণের যে খাটাখাটি করে না, আমি কল্পনা করতে পারি না। কি জন্য? কারণ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দেখবে, এবং এটা এটা থেকে যাবে, যুগ যুগ ধরে থেকে যাবে। আপনি কি জানেন যে প্রতি মুহূর্তে আমাদের রেকর্ডিং করা হচ্ছে? হচ্ছে কি? জি, জি স্যার। জি, রিপ্লে হবে কখন? হাসরের মাঠে। আসলে মাঠে। তো আমাদের মধ্যে সেই সচেতনতা কোথায় যে আমার প্রত্যেকটা মুহূর্ত যে রেকর্ডিং হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত যেন সর্বোত্তম ভাবে আমি কাটাতে পারি, সর্বোত্তম। প্রত্যেকটা আমল, শুধু নেক আমল বলে যেগুলোকে আমরা মনে করি ধর্মীয় আমল, সেটাই না, শুধু প্রত্যেকটা কাজ। আল্লাহ তাআলা, ইংরেজিতে একটা কথা বলে, আল্লাহ ইজ এক্সেলেন্ট এন্ড হি লাইকস এক্সেলেন্স। এক্সেলেন্টের বাংলা কি? সর্বোত্তম। চমৎকার। আচ্ছা, সবকিছু মিলেই সর্বোৎকৃষ্ট, সবকিছু মিলিয়ে কিন্তু এক্সেলেন্ট। এবং উনি এই সর্বোৎকৃষ্ট আমল কাজ পছন্দ করেন। আহ, তো আমরা যেন প্রতিটা আমল, প্রতিটা কাজ সর্বোত্তম ভাবে করি। এটাই আমি শেষবারের মতো করছি, মানে ঠিক ওইভাবে আর কোনোদিন করতে পারবো না। দিনটা পার হয়ে গেল তো গেল, সর্বোত্তম ভাবে যাতে করতে পারি। এগুলা সবই রেকর্ডিং হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্ত। আর এই যে আমরা আমল করি, আমলের পিছনে
আমি বলেছিলাম, বারবার বলেছি, 4টা উপাদান উপাদান থাকতে হবে। কি কি বলেন তো দেখি? 4টা উপাদান। বিশেষ কারণে আমি জিজ্ঞেস জিজ্ঞেস করছি, বিশেষ কারণে একটু পরেই বলবো। মনোযোগ। নিয়ত, দোয়া। এগুলো সবই ঠিক আছে, মনোযোগও ঠিক আছে। নিয়ত করা, দোয়া করা, আমল এগুলো করা। হলো ওগুলো হলো সুন্দর করার জন্য, কিন্তু সুন্দর ইখলাস। করতে এখলাস হলো একটা। সুন্দর করার আগে, যে আমি করতে যাব তার আগে আমাকে কাজটা আমলটা করার আগে আমাকে 4টে জিনিস খেয়াল রাখতে হবে, বা আমার মধ্যে 4টে জিনিস থাকতে হবে। বললেই মনে পড়বে কিন্তু আপনাদের। নিয়ত। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আল্লাহর হুকুম, ওই কাজের পিছনে আল্লাহর হুকুম আছে কিনা। 3 নম্বর কি বলেন তো? আল্লাহর হুকুম যখন বললাম, 3 নম্বরটা বলতে পারবেন? তলব একবার করা বলি। সেগুলো, মান্য কি? করা। তলব করা, মানা। মানবো তো একটু পরে মানবো, এখনো মানার অর্জন সময়। করা, জ্ঞানটা অর্জন করা। জ্ঞানও আমার অর্জন করা হয়ে গিয়েছে, না হলে আমি কেন নিয়ত রাসূলুল্লাহ করতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর এলেম। হুকুম কেন, আল্লাহর হুকুম আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? জ্ঞান তো আমার থাকতে হবে। 3 নম্বর হলো নবীর সুন্নত, আল্লাহর সাথে জড়িতই হলো নবীর সুন্নত। কতবার আমি বলেছি এই কথাটা, বলেন তো দেখি আপনাদেরকে। আজকে আজকে কিছু কিছু আহ ইয়েরা আছেন, ভাইয়েরা বা বোনেরা, যারা সবসময় যোগদান করেন না, তারা কি ধারণা নিয়ে যাবেন এখানে কি শিখা হচ্ছে, বলেন দেখি। তো ঈমান হলো শর্ত সমস্ত কিছুর পিছনে। আর আল্লাহর হুকুম আছে কিনা এই কাজের পিছনে, নবীর সুন্নত আছে কিনা, নবীর সুন্নত কি সেটা জানতে হবে, বা নবীর সুন্নত মতো পালন করতে হবে। আর 4 নম্বর কি বলা হয়ে গিয়েছে, কিন্তু 4 নম্বর কি? নিয়ত। নিয়ত, বিশুদ্ধ নিয়ত। ওই আমি যে শেষ যে হাদিস পোস্ট করেছি তালিম হালকায়, কে বলতে পারে শেষ যেটা, একটা একটা হাদিস এবং দোয়া তার সাথে। শিরকের দোয়া এটা, শিরক করা, ঠিক শিরক আমাদের এবং মধ্যে নিয়ত। পিঁপড়ার নিয়ত শুদ্ধ করা। তা হাদিসটা কি? শিরক আমাদের ভেতরে পিঁপড়ার মতো হামাগুড়ি দিচ্ছে, আমরা বুঝতে পারছি না। রাইট, রাইট, রাইট। মানে এটা অন্যভাবে বলা আছে অন্য জায়গায়, অন্য হাদিসে, যে কালো রাত্রিতে, কালো রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া দেখা যেমন অসম্ভব, তোমাদের মধ্যে রিয়া বা লোক দেখানো ভাব বা শিরক বোঝা অসম্ভব হবে। হুম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে শিরক একটি পিঁপড়ার হামাগুড়ি দেওয়ার চেয়েও বেশি লুকিয়ে আছে। তবে আমি কি তোমাদেরকে সেই বিষয়ে পথ দেখাবো, যা করলে তা তোমাদের বড় শিরক এবং ছোট শিরক উভয় থেকে রক্ষা করবে। তারপর উনি বলেন যে 3বার বলো। কি বলো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু। রাইট, রাইট। এটার অর্থ হলো যে, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি জেনে শুনে তোমার সাথে শরিক করার থেকে। আশ্রয় প্রার্থনা করছি যেন শরিক না করি জেনে শুনে। এবং আমি তোমার কাছে সেসব কাজের জন্য ক্ষমা প্রার্থনা করি যেগুলোর ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। না জেনে যেসব যেসব শিরিক করে ফেলি, জেনে করি সেটার জন্য আশ্রয় প্রার্থনা করি, আর না জেনে যেগুলো করি সেগুলোর জন্য আশ্রয় প্রার্থনা করি। হুম। তো এই দোয়াটা সম্বন্ধে যারা মুখস্থ করেছেন তারা তো করেছেন, তারা লাভবান হবেন। কিন্তু যারা করেন নাই তাদের জন্য আমি বলছি, এই যে আমি যে পোস্ট করলাম 2 দিন আগে,
বা একদিন আগে, এটা হয়তো এর আগে 10-15 বার তো কমপক্ষে করেছি তালিম হালকায়। আর যদি মুখস্থ করে না থাকেন, ক্ষতিগ্রস্ত হবে কে বলেন তো? আপনি হবেন। কি জন্য হবেন? কারণ আপনার নিয়ত বিশুদ্ধ নাও হতে পারে। হবে কি না হবে সেটা আল্লাহর বিচার আহ, করার ব্যাপার। মানে নিয়ত বিশুদ্ধ হবে না এটা আমি আমি তো বলতে পারি না। অন্য কোনো ভাবে আল্লাহ তাআলা আপনার নিয়ত বিশুদ্ধ করে দিতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা পন্থা দেখিয়ে গিয়েছেন, সেটা আমি পালন করলাম না, তার মানে আমার নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, তাহলে কিয়ামতের দিন দেখা যাবে আমি অনেক আমল করেছি, কিন্তু তার মধ্যে বিশুদ্ধ নিয়ত ছিল না, কেবলমাত্র আল্লাহর জন্য। এটা উদাহরণ এভাবে দেয়া হয় যে যে আহ, মানে নেক আমল যেমন আমরা না, বদ আমল যেমন আমরা লুকিয়ে রাখি, কেউ প্রকাশ করতে চায় না, সেরকম নেক আমলও যেন লুকিয়ে রাখি, কারো কাছে প্রকাশ না করি। যেটা মানুষ দেখে ফেলে, কোনো উপায় নাই। আমি মসজিদে যাচ্ছি, মসজিদে নামাজ পড়ছি, সেটা তো কোনো কোনো সেখানে হাত নাই, কিন্তু আমার মনের মধ্যে রাখতে হবে যে না, আল্লাহর বাস্তে এটা আমার মনের মধ্যে আসবে যে মানুষ আমাকে ভালো বলবে, আমি মসজিদে যাচ্ছি, কিন্তু আমি নিজেকে শাসানো, না আমি আল্লাহর বাস্তে করছি। তো এই জন্য আমি আপনাদের বলেছিলাম এর আগে যে সবচেয়ে উৎকৃষ্ট বা গুরুত্বপূর্ণ দোয়ার মধ্যে এইটা, আমি মনে করি এইটা সবচেয়ে উৎকৃষ্ট। যেসব দোয়া আছে তার মধ্যে এটা। আমার নিয়ত যদি শুদ্ধ না হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি তার মধ্যে রিয়া খুঁজে পান, রিয়া এবং থাকাটাই স্বাভাবিক, তাহলে আমার সমস্ত জীবনের ইবাদত বরবাদ হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা মাফ না করলে, কবুল না করলে পারে। তো দয়া করে এটা মনে রাখবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, না হলে আমি ওখানে পোস্ট করতাম না কষ্ট করে। তো যারা মুখস্থ করেন নাই, এবং 7 দিন আপনি পড়েন, 10 দিন পড়েন, 2 সপ্তাহ পড়েন, মুখস্থ হয়ে যাবে, দেখে দেখে পড়েন। তো যারা করেন নাই তারা কি মুখস্থ করবেন? আপনাদের ভালোর জন্য বলছি আমি। কোনো উত্তর নাই, তার মানে সবাই মুখস্থ করে ফেলেছেন, সেটা আমি ধরে নিব। তো আমরা দোয়া করি আহ বিশেষ করে তাদের জন্য যারা গুরুতর অসুস্থ। মোহাম্মদ নজরুল ইসলামকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সালেহা বেগম এবং এক আপা আহ, চিকিৎসার মধ্যে আছেন বা শুরু করবেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। জনাব নাসির উদ্দিন আহমেদকে সুস্থ করে দেন। যারা খুবই গুরুতর অবস্থায় তাদের কথা আমি বলছি। আর যদি আমি না বলি, আপনি গুরুতর অবস্থায় আছেন, আপনার হাত আল্লাহর সামনে উঠেছে, এটাই যথেষ্ট। আপনার অন্তরের মধ্যে আছে কারো কথা, এটাই যথেষ্ট। আমি না জানলেও, আমি না বললেও কিচ্ছু যায় আসবে না, আল্লাহ তাআলা অন্তর্যামী। এবং আল্লাহ তাআলা সুস্থ করে দেন জাহিনের সার্জারি, কর্নেল মুসাদ্দেকের নাতি। কর্নেল মুসাদ্দেক ইন্তেকাল করেছে, কিন্তু তার পরিবার আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়েছে। তার সার্জারি, স্পাইনের সমস্যা, কঠিন সমস্যা। 13-14 বছরের বয়সের ছেলে নামাজ পড়ে, তেলাওয়াত করে, জাহিন। 20 তারিখে তার সার্জারি। দোয়া করি, অত্যন্ত জটিল সার্জারি, 10-12 ঘন্টা লাগবে, তাও নিউ ইয়র্কে। আল্লাহ তাআলা যেন সফল করে দেন। মুন ইসলামের পিতার সার্জারি হয়েছে, আল্লাহ তাআলা ওনাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। আর কয়েকজন বিশেষ বিশেষ প্রয়োজনে দোয়া চেয়েছেন। সাদিয়া আফরিনের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দেন। তাইতেনজির ভুইয়ার বিপদ দূর করে দেন। মেজর জেনারেল সাইদের বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন, তার পরিবার পরিজনকে শান্তিতে রাখেন। শরীফুদ্দিন পিকুর
আহ, প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দেন, এবং আরো যারা বিপদের মধ্যে আছেন, আমাদের দেশবাসী বিপদের মধ্যে আছে, সবার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। তো একটা নাম আমি বলতাম আপনাদের, এই যে এখন যে নাম বললাম, এই নামের সাথে একটা নাম বলতাম, সেই নামটা হলো আরেফিন আহমেদ, মিঠু। আমরা ডাক নামে তাকে মিঠু বলে ডাকি। আরফিন আহমেদের ইন্তেকাল হয়েছে দুদিন আগে, 16ই সেপ্টেম্বর, কানাডায়। তখন কানাডায় সন্ধ্যা 7টা 39। মে মাসের 25 তারিখে 2018-তে সে হাসপাতালে যায়। তো 2018 মে মাস থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত সে একদিনও বাড়িতে আসে নাই। আমরা তো আমাদের সামান্য কষ্টের জন্য অতিষ্ঠ হয়ে যাই, কমপ্লেন করি। আপনি আপনি এই কমপ্লেনের জন্য, এই অবস্থার জন্য কি কমপ্লেন সে করতে পারতো বলেন, কিন্তু করে নাই। তার আত্মীয় স্বজনরা, পিতা যিনি ইন্তেকাল করেছেন মাস 6 আগে, আমার ফুফাতো ভাই ডক্টর মহিউদ্দিন আহমেদ, ওনাকে কমপ্লেন করতে শুনি নাই। মাতা বেগম চাঁদ সুলতানা, ওনাকে কমপ্লেন করতে শুনি নাই। স্ত্রী নাসরিন আহমেদ দিনের পর দিন হাসপাতাল গিয়েছে, সপ্তাহে 7 দিন না হোক 6 দিন, কোনো সময় 5 দিন, 1.5 ঘন্টা 2 ঘন্টা, ফিরতে 1.5 ঘন্টা 2 ঘন্টা, বহুত দূরে হাসপাতাল, কমপ্লেন শুনি নাই। 6 বছর, 6 বছরের বেশি, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 6 বছর 4 মাস, 4 মাস 10 দিন কম, কমপ্লেন শুনি নাই। তো মিঠু, তার পরপর কয়েকবার নিউমোনিয়া হলো, শেষ নিউমোনিয়া থেকে আর রক্ষা পেল না। তো এগুলো আমি এই জন্য বলছি যে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, আমরা অতিষ্ঠ হয়ে যাই। একটু যাতে ধৈর্য আমাদের দিতে পারে আল্লাহ তাআলা, এই মিঠুর কথা শুনে, তার পরিবার পরিজনের উপর দিয়ে যে কি ঝড় গিয়েছে সেটা শুনে। কিন্তু কমপ্লেন আমি শুনি নাই, ভাই বোন যারা আছে কমপ্লেন শুনি নাই তাদের কাছ থেকে। তো মিঠু যাওয়ার আগে সবাইকে কথা বলতে পারতো না, তো বলতো দুই একটা, হয়তো কোনো সময় বলতে পারতো না, হাত দেখিয়ে গিয়েছে। এবং আমাদের যতদূর মনে হয় তার স্ত্রীর কাছে শুনলাম, সে শেষ কথা যখন বল, তার কিছু আগে, মৃত্যুর কিছু আগে, আব্বা 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 এই শব্দটা 2-3 বার বলেছে। তার স্ত্রী তার মাথায় হাত দিয়ে বা কিছু করার চেষ্টা করছিল। তো জিজ্ঞেস করলো, আব্বাজান এসছেন? উনি ইন্তেকাল করেছেন 6 মাস আগে। মিঠু চুপ থাকলো, মাথায় হাত বুলাতে গেল, বললো আব্বা। তার মানে আব্বার সামনে মাথায় হাত বুলিও না, এই ধারণাটা আমরা করতে পারি আর কি। বাবার সামনে আমার মাথায় হাত বুলিও না। এবং ওর পাশে তাকাচ্ছিল, পাশে পাশে তাকাচ্ছিল।
তো আমি মনে করি যে আল্লাহ তাআলা তাকে সেই বুঝটা দিয়েছিলেন, যদিও সে কথা বলতে পারতো না, হাত পা ঠিক মতো নাড়াতে পারতো না, ওই বিছানায় 6.5 বছর বা তার আগেও বাড়িতে। তো আমি মনে করি আল্লাহ তাআলা তাকে সেই বুঝটা দিয়েছিলেন। এবং তার তার আমার ভাবির কাছে শুনলাম, তার মা, যে সে সে যে মারা গিয়েছে তার কিছু পরে আমার ভাবির সাথে কথা হলো, তখন শুয়ে আছে, ওনার পাশেই শুয়ে আছে। উনি বললেন যে তাকে দেখে মনে হয় না যে সে মারা গিয়েছে। আর সেই সেই পেশেন্ট 6.5 বছর ধরে হাসপাতালে, দেখে মনে হয় না যে, এবং নিউমোনিয়াতে মারা গিয়েছে, শেষ নিউমোনিয়া। অল্পতেই নিউমোনিয়া হয়ে যেত বা অন্যান্য অসুখ বিসুখ, আইসিইউতে নিতে হতো কোনো 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 সময়। বলেন যে তাকে মনে হয় যেন দেখে যে ঘুমাচ্ছে সে। তো ওই হাদিসের কথা আপনাদের মনে করিয়ে দিই। হাদিসে বলে যে কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি দীর্ঘ অসুখ বিসুখে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণ নিষ্পাপ করে পৃথিবী থেকে নিয়ে যান। এটা প্রমাণ আপনাদের সামনে পেশ করলাম। আমি আমি যা শুনেছি তার থেকে আমি যা বুঝতে পারলাম তাই আমি পেশ করলাম। দীর্ঘ অসুখ বিসুখে কোনো মুসলমান মারা গেলে, দীর্ঘ বলতে কি বোঝায়, কয়েক মাস হতে পারে, কয়েক বছর হতে পারে, এবং আরো যত কষ্ট হবে, যত দিন হবে, তত তার মর্তবা বাড়বে। গোনা তো আল্লাহ তাআলা বহুত আগে মাফ করে দেন। বিপদে পড়লে গোনা আল্লাহ তাআলা বহুত আগে মাফ মাফ করে দেন, 6 বছর লাগে না। আর সে কি গোনা করেছে জীবনে, সারা জীবন সে, তাকে আমি দেখেছি, সে ওই নার্ভের সমস্যার কারণে সে ভুগেছে। তো গোনার করার সে তার সুযোগটা হলো কোথায়? তো আল্লাহ তাআলা যে গোনার কারণে মানুষকে কষ্ট দেন, সেই ধারণাটা সেই ধারণাটা যেন আমরা পোষণ না করি। অনেকে মনে করেন, আপনারা না করতে পারেন, কিন্তু মানুষ মনে করে যে গোনার কারণে হয়েছে এটা। আরে গোনার কারণে হলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদ গেল কেন? এত উনি কি গুনাহ করেছিলেন? মিঠু কি গুনাহ করেছে? আছে হয়তো আল্লাহ, মানে আল্লাহর চোখে থাকবে, থাকতে পারে, কিন্তু এরকম না যে তাকে 6 বছর ধরে আল্লাহ তাআলা কষ্ট দিবেন। তার মর্যাদা, আমি এটা, মিঠুর মাতা আছেন এখানে, ভাই বোনরা আছেন, চাচা আছেন, তাদের জন্য বলছি যে এটা গোনার কারণে না, তার দরজা আল্লাহ তাআলা উঁচু করেছেন। এবং দরজা উঁচু করেছেন এই ব্যাপারে আমি নিশ্চিত, কারণ হাদিসে আছে এই ধরনের কথা। এমন শ্রেণীর বেহেশত আছে যেগুলো এত ঝলমল করবে যে মানুষ নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে সেই সব বেহেশতের উপযোগী হবে না। হাদিসের কথা বলছেন, এমন শ্রেণীর বেহেশত আছে এত ঝলমল করে যে সেগুলা পাওয়ার জন্য মানুষ কলেমা নামাজ রোজা হজ জাকাতের দ্বারা উপযোগী হবে না। সেগুলা পাওয়ার উপযোগী করার জন্য কিছু মানুষকে আল্লাহ তাআলা কষ্ট দেন, বিপদ আপদ দেন, রোগ শোক দেন, এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, এবং তাদেরকে প্রতিটা মুহূর্তে মর্যাদা মর্তবা বাড়াতে 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 সেই সব বেহেশতের উপযোগী করেন। জি। তো আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন, যাকে পছন্দ করেন তাকে বিপদ আপদ দেন। আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন, নবীদের সবচেয়ে বেশি পছন্দ করেছেন, নবীদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। তারপরে যাকে যত বেশি পছন্দ করবেন আল্লাহ তাআলা তাকে তত বেশি কষ্ট দিবেন। হাদিসে কথা বলছে। আল্লাহ তাআলা তার মর্তবা উঁচু করে দেন, আরো উঁচু করে দেন। আমরা দোয়া করেছি, আল্লাহ পিতা মাতা তো বলেন যে তোমরা দোয়া করেছো তাই আল্লাহ তাআলা এতদিন বাঁচিয়ে রেখেছে, আল্লাহ জানেন ভালো সেটা কোন উসিলায় আল্লাহ তাআলা এত কষ্ট দিয়েছেন বা পরীক্ষা নিয়েছেন। কষ্ট শব্দটা ব্যবহার না করি আমরা, পরীক্ষা নিয়েছেন। এবং এটা এটা পরিবার পরিজনের জন্য পরীক্ষা, ভাই বোনের জন্য পরীক্ষা, চাচা মামা খালা খালা আছেন এখানে, সবার জন্য পরীক্ষা, ফুপু আছেন এখানে, সবার জন্য, কারণ সবাই কষ্ট পেয়েছে। এবং সবাইকে আল্লাহ তাআলা সবার মর্তবা আল্লাহ তাআলা উঁচু করবেন। আর একটা হাদিস দিয়ে শেষ করি, আমার মনে হয় এখন শেষ করার একটু আমি সময় বেশি নিয়ে ফেলেছি।
হাদিসটা এরকম, দুটো হাদিসের সাথে দুটো হাদিস আমি কাছাকাছি হাদিস মিলিয়ে বলছি যে আল্লাহ তাআলা যদি কোনো কোনো বান্দার বান্দার প্রিয়জনকে নিয়ে যান এবং সেই বান্দা যদি ধৈর্য ধারণ করে এবং সন্তুষ্ট থাকে আল্লাহর উপরে, আল্লাহর ইচ্ছার উপরে সন্তুষ্ট থাকে, তো আল্লাহর সেই বান্দাকে আল্লাহ তাআলা বেহেশতের নিচে কোনো কিছু দিবেন না। তার মানে বেহেশত দিবেন, যার বেহেশতের গ্যারান্টি কি? ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট থাকা, দোয়া করবেন, সদকা করবেন। কোনো ঋণ, তার কোনো ঋণ নাই আমি জানি, ঋণ থাকলে ঋণ শোধ করবেন, এটা এটা সাধারণভাবে বলছি, সবার জন্য বলছি। দোয়া করবেন, সদকা করবেন, সদকায়ে জারিয়া, যে সদকা থেকে মানুষ উপকার পেতে থাকবে, সদকায়ে জারিয়া বলে। ঋণ থাকলে ঋণ শোধ করবেন। তারপরে কোনো ওসিয়ত যদি থেকে থাকে, ইচ্ছা যা পূরণ করতে পারে নাই, নেক ইচ্ছা পূরণ করতে পারে নাই, সেটা পারলে পূরণ করবেন, 4 নম্বর বললাম। 5 নম্বর, সেই ব্যক্তি যাকে পছন্দ করত, আত্মীয় না, পছন্দ করত, তাদের খবরাখবর নিবেন। সাহায্য করার কথা বলা হয়নি, খবরাখবর নিবেন, এটা 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 বহুত সওয়াবের কাজ। সেই ব্যক্তি, মৃত ব্যক্তি তার বদলা পাবে। আল্লাহ তাআলা কত উপায় রেখে দিয়েছেন। 6 নম্বর হলো যে তার আত্মীয় স্বজন, যারা কিনা আপনারও আত্মীয় স্বজন, তাদের দেখাশোনা করে। দোয়া, সদকা, ঋণ, কোনো ওসিয়ত চাওয়া, নেক চাওয়া পুরা করতে পারে নাই, প্রিয়জনদের দেখাশোনা করা এবং আত্মীয় স্বজনের দেখাশোনা। এবং আত্মীয় স্বজনের দেখাশোনা করলে দুটো দুটো ফজিলতের কথা বলা আছে, যে আমরা সবাই চাই 24 ঘন্টা ওটার পিছনে আমরা আমরা লেগে আছি। এই যে দুটো ফজিলত, এটা কোথায় পাবেন? আত্মীয় স্বজনের দেখাশোনা করলে। ও দুটা কি? এক হলো যে কি লাভ হবে আত্মীয় স্বজনের দেখাশোনা করলে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখলে। তারা রাখতে চাচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করে যাব আমার তরফ থেকে। সম্পর্ক বজায় রাখলে, এটাকে বলে সম্পর্ক বজায় রাখা। সে সে ভালো, আমি ভালো, এটা না, এটা আত্মীয়তার সম্পর্ক বজায় করা হলো না। সে খারাপ, আমি ভালো, এটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়র খবর নেয়া ইবাদত। আমরা তো দরকার না পড়লে খবর নিই না। আত্মীয়তার খবর নেয়া, কেমন আছো তুমি, সে আমার আত্মীয় বলে আল্লাহ চেয়েছেন যে আমি খবর নিই, বড় ইবাদত। খালি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নাকি? তো দুটো পুরস্কারের কথা বলা আছে। এক হলো যে আল্লাহ তাআলা আয়ু বাড়িয়ে দিবেন, আয়ু, আয়ু, লাইফ স্প্যান। 2 নম্বর, আল্লাহ তাআলা লাইফ স্প্যান বাড়লে পরে আরেকটা জিনিস কি বাড়তে হবে বলেন তো দেখি? কারো আয়ু যদি বাড়ে, আরেকটা কোন জিনিস বাড়তে হবে? রিজিক। রিজিক। রিজিক, রিজিক। এবং এই দুইটা দুইটা সবাই চায় না। এমন কেউ কেউ আছে যে না আমি আগে মারা যেতে চাই? আছে এরকম অতিষ্ঠ মানুষ, এটা তো এক্সেপশন, ব্যতিক্রম, তো নিয়ম না। সবাই চায় আয়ু বাড়াতে এবং সবাই চায় রিজিক যেন বর্ধিত হয়, বেড়ে যায়। উপায় তো বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল করা না করা সেটা তো আমার উপরে। তো আল্লাহ তাআলা, আমরা মিঠুর জন্য দোয়া করব। আমরা আহ, আমি আত্মীয় স্বজনদের বলেছিলাম যে কিছু যা পারেন আপনারা, সবাইকে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি নাই, যে যা পারেন আমল করে আসবেন। আমাকে জানানোর দরকার নেই, আল্লাহ তাআলা জানেন, এটাই যথেষ্ট। তো সেই সাথে এই যে আমরা এতক্ষণ তালিম করলাম, 1 অধ্যায় এলেম শিক্ষা করলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। উত্তম 1 অধ্যায়। সূরা ইখলাস হলো একটা অধ্যায়। এটা আপনি যদি শিখে নেন অর্থটা, 5 মিনিট 10 মিনিট লাগবে, আপনি 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব পাবেন। আমরা তার থেকে হয়তো 7-8 গুণ 10 গুণ বেশি সময় দিয়েছি আজকে, 10 গুণ বেশি সময় দিয়েছি। কি সওয়াব দিবেন আল্লাহ তাআলা? 10 দিয়ে 1000কে গুণ করবেন কিনা, এটা আল্লাহর কাছে আমরা ছেড়ে দিলাম।
কিন্তু একত্রিত যে সওয়াব, এখানে কতজন আছেন, কানেকশন তো 74 আমি দেখছি এই মুহূর্তে, কিন্তু এক এক কানেকশনে অনেক কজন আছেন, সব মিলে 300-400, আল্লাহ জানে কতজন আছেন। মিলিত সওয়াব আমরা বকশে দিব, শুধু মিঠুর উপরে না। আল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলা মেহেরবানি দেখেন, একই সওয়াব আপনার প্রত্যেকটা আপনজন প্রিয়জন যারা কবরে শায়িত তাদের উপর আপনি বকশে দিতে পারেন, বা আমরা বকশে দিতে পারি, একই সওয়াব। সেই সাথে আমি আমি শেষ যে অনুরোধ করব আপনাদেরকে, এবং আমি এখানে শেষ শেষ করে ফেলবো, তারপরে এরপরে দোয়া, সেটা হলো যে আপনারা সবাই সূরা ফাতিহা একবার পড়েন। সূরা ফাতিহা হলো কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ। সূরা ফাতিহা হলো কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ। আর সূরা ইখলাস 3 বার পড়েন। সূরা ফাতিহা একবার পড়তে বলছি, সূরা ইখলাস 3 বার পড়েন। সূরা ইখলাস হলো কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, সওয়াবের দিক দিয়ে 3 ভাগের 1 ভাগ। 3 বার পড়লে পুরা কোরআন খতমের যে সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা আমরা সবার উপরে বকশিয়ে দিতে পারবো। শুধু মনে করবেন না যে না এটা তো শুধু মিঠুর উপরে বকশিয়ে দেওয়া হবে, আমার আত্মীয়র উপরে হবে না, না, সবার উপরে আল্লাহ তাআলা এরকম মেহেরবান। এখন দিবেন কিনা আল্লাহ তাআলা সেটা তো আল্লাহর ইখতিয়ার, আমরা আশা করতে পারি। আল্লাহ মেহেরবান, আমরা আশা করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ একটা কথা মনে হলো যে মিঠুকে আমি কিন্তু তার জন্মের পর থেকেই দেখছি, জন্মের পর থেকে। তো এরকম একজনের জন্য দোয়া করা কঠিন, খুব 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 ভারী ব্যাপার। এবং তার পিতা, আমার যে ভাই, আমার কি বলবো, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার পিতা মাতা সবচেয়ে বেশি করেছেন আমার জন্য। তারপরে আমার এই ভাই, এই ভাই যার সন্তান ইন্তেকাল করেছে। পুরোপুরি জ্ঞান হওয়ার আগে আমি নানার বাড়িতে ছিলাম, ওনার কথা আমাকে বলতে হবে। এবং আমার মামা, আমার খালা, তারা মানুষ করে। কিন্তু আমার জ্ঞান হওয়ার পর থেকে এই ভাই, পিতামাতার পরে আরো অন্যান্য আত্মীয় স্বজন তো আছেই, যাদের অবদান আছে আমার জীবনে। তো আল্লাহ তাআলা সবাইকে সবাইকে ভালো রাখেন, সর্বোত্তম অবস্থায় রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়া লা মারিজান ইল্লা শিফাইতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়া লা মুজাহিদান ইল্লা নাসারতাহু ওয়া লা মাজলুমান ইল্লা নাসারতাহু ওয়া লা মুসলিমান ইল্লা রাহিমতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিজান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। হে পাক পরওয়ারদিগার, হে পাক পরওয়ারদিগার, ইয়া ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে পাক পরওয়ারদিগার,
তুমি অশেষ মেহেরবান হয়ে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো আল্লাহ, এবং কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছো, এবং কিছু আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ, কিছু পাঠ করার তৌফিক দিয়েছো আল্লাহ। ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে সমস্ত কিছু কিছুর ভুল ভ্রান্তি সত্ত্বেও তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও আরেফিন আহমেদ মিঠুর রুহের কাছে আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, আমাদের থেকে তুমি উত্তম, তোমার কাছে গিয়েছে আল্লাহ। দুনিয়ার থেকে আখেরাত উত্তম, আখেরাতের পথে যাত্রা করেছে আল্লাহ। তুমি তাকে মাফ করে দিও তার যা কিছু দোষ ত্রুটি, এবং তার কবরের আযাব মাফ করে দিও, তার কবরকে প্রশস্ত করে দিও আল্লাহ, তার কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, তার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং তার দরজা প্রতিটা দিন আরো উঁচু করে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি উত্তম কার্য নির্বাহকারী, তুমি সর্বোত্তম কেয়ারটেকার, তুমি তো আর তার সর্বোত্তম দেখভাল করো আল্লাহ। সেই বিশ্বাস আমাদের আছে আল্লাহ, সেই বিশ্বাস তার মাতা, তার আত্মীয় স্বজন, তার ভাই বোনদের আছে আল্লাহ। মিঠুকে ভালো রেখো, এবং তার যে আত্মীয় স্বজনরা, আপনজন প্রিয়জনরা, তাদেরকে ধৈর্য দিও আল্লাহ, শক্তি দিও। কিছুদিন আগেই তারা তাদের আরেকজন আপনজন প্রিয়জনকে হারিয়েছে, কিন্তু এই ভরসা নিয়ে তারা আছে যে তুমি তার প্রতিও অশেষ মেহেরবান হবা, এবং মিঠুর সমস্ত আত্মীয় স্বজনের প্রতি যারা কবরে আছে সদয় হয়েও আল্লাহ, এবং আমাদেরও আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে আছে তাদের কবরকেও তুমি তুমি কবরের আযাবও মাফ করে দিও, প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, এবং আমাদের কবরকেও তুমি জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। যখন আমরা আমাদের কবরে যাব, তোমার সর্বোত্তম ব্যবহার যাতে পাই, এবং আপনজন প্রিয়জন সহ যখন কিয়ামতের দিন উঠব, সেই কঠিন নিদারুণ উত্তপ্ত দিনে যেন তুমি আমাদেরকে আরশের ছায়ায় রেখো, নিশ্চিন্ত মনে রেখো, হিসাব সহজ করে দিও, আমলনামা ডান হাতে দিও। তারপর যখন দাঁড়িপাল্লা বসানো হবে, সেই অতি নিদারুণ সময়ে আমাদের নেকির পাল্লা ভারী করে দিয়ে আমাদের নিশ্চিন্ত করো। যখন পুলসিরাত পাড়ি দিতে হবে দোজখের উপর দিয়ে, আপনজন প্রিয়জন সহ আমাদেরকে চোখের পলকে পার করিয়ে দিও, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। আমাদের যোগ্যতার কারণে না, যোগ্যতা মোটেই নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে আমরা জান্নাতুল ফেরদৌস চাচ্ছি। তোমার সরাসরি আতিথেয়তা পাবো বলে জান্নাতুল ফেরদৌস চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পাবো বলে জান্নাতুল ফেরদৌস চাচ্ছি। সেই নিমিত্তে আমাদেরকে পৃথিবীর জীবনে সেই পথে রেখো যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে। আমাদের সমস্ত শত্রু থেকে আমাদেরকে রক্ষা করো। প্রতিটা মুহূর্তে শয়তানের ধোঁকা, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না।
তোমার রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েতের চাদরে আমাদের আবৃত রেখো। প্রতিটা মুহূর্তে আমাদের দেশবাসীকে আবৃত রেখো। দেশের দায়িত্বে যারা আছে তাদেরকে হেদায়েত করো, রহমত মাগফিরাত হেফাজত তোমার সমস্ত তোমার সমস্ত রহমত দিয়ে ঘিরে রেখো তাদেরকে। শত্রু থেকে যেন আমরা রক্ষিত হতে পারি আল্লাহ। বিপদ যেন কেটে যায় আল্লাহ। অন্ধকার যেন দূর হয়ে যায় একদিন, এবং সমস্ত উম্মতের বিপদও দূর করে দিও। এবং সমস্ত মানুষকে যারা কষ্টের মধ্যে আছে, বিভিন্ন ধরনের কষ্ট, অভাব অনটন, অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যা দায়গ্রস্ত, রোগগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত মানুষ সারা পৃথিবীতে, আমাদের দেশে এবং পৃথিবীতে, সমস্ত কিছু দূর করার মালিক তুমি। তুমি দূর করে দিও আল্লাহ। বিশেষ করে সবাইকে হেদায়েত দিও আল্লাহ। এবং যাদের কপালে হেদায়েত নাই, তারা আমাদের ধ্বংস করার জন্য বদ্ধপরিকর, তাদেরকে তুমি ধ্বংস করে দিও। আমাদেরকে ধ্বংস করার আগে যদি তাদের কপালে হেদায়েত না থাকে, তুমি ধ্বংস করে দিও আল্লাহ। তুমি ধ্বংস করে দিও আল্লাহ। আর হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দিও। হে পাক পরওয়ারদিগার, তোমার পৃথিবীর আনাচে কানাচে যারাই তোমার দিনের মেহনত করছে, তাদের মেহনত কবুল করে নিও, এখলাস দিও, এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও। আমাদের এই ছোট্ট প্রয়াস কবুল করে নিও আল্লাহ। আমাদের তৌফিক বাড়িয়ে দিও, এবং আমাদের এই মেহনত যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। কিভাবে জারি থাকবে তা তো তুমি জানো। হে পাক পরবর্তীকার, আমাদের মনের নেক হাজত, চাওয়া পাওয়া পূরণ করে দিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে এবং যা পৃথিবীর জন্য ক্ষতিকর হবে তার বদলা আখেরাতে দিও। এবং আখেরাতের জন্য যা কিছু চাই আল্লাহ, তার থেকে বেশি দিও। আমাদের বিপদ আপদ দূর করে দিও, দেশের বিপদ দূর করে দিও, উম্মতের বিপদ দূর করে দিও, আমাদের অসুখ বিসুখ দূর করে দিও, দেশের অসুখ বিসুখ দূর করে দিও, উম্মতের অসুখ বিসুখ দূর করে দিও। আমাদের অন্তরে যাদের কথা আছে বিপদগ্রস্ত বলে বা অসুস্থ বলে, তাদের বিপদ ও অসুস্থতা দূর করে দিও। হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো চাওয়া হয় নাই আল্লাহ। তুমি তোমার শান মতো দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তুমি তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين। হে পাক পরওয়ারদিগার, এখানে কিছু খুবই দুঃখী মানুষ আছেন আল্লাহ। মিঠুর মাতা, ভাই বোনরা, চাচা চাচি, ফুপু, খালা, আত্মীয় স্বজন, তাদের হাতকে উছিলা করে আমাদের এই দোয়া কবুল করে নিও আল্লাহ। বড় দুঃখী তারা, ছমাসের মধ্যে দ্বিতীয়বার দুঃখী। এবং আমাদের মধ্যে আরো যদি দুঃখী থাকে, যার হাত পছন্দ হয় তার হাতকে মাধ্যম করে তুমি কবুল করে নিও ইয়া কাজিউল হাজাত। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া হালাল আল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত।
برحمتك نستغيث يا أول الأولين يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين يا رب العالمين. سبحان الله وبحمده. سبحانك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আমিন ইয়া রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা সামনের শুক্রবারে মিলিত হব, একে অপরকে স্মরণ করাই যাতে